এই তো এই তো রাজামশাই এসে গেছেন। রাজামশাইকে সেলাম দো। কি হলো গোপাল চোর? এই তো সব ভালো বন্দোবস্ত হয়েছে মহারাজ। সে তো ভালো হয়েছে। কিন্তু মুদি আর ময়রার দোকানে তো মালপত্র জুটবে না। পান্তুয়া, তালশাঁস মার্কা সন্দেশ। রাবড়ি রাবড়ি চাই, রাবড়ি? 250 রাবড়ি মাত্র 3 দিনের জন্যে মহারাজ। এই দেখো, ওরে রাবড়ি খেয়ে শেষ খালে। খাবো না তো, তাহলে? ওই সোনা চাষের বীজ ভেজাবো। সুন্দর বীজ হয়েছে, রাবড়িতে ভিজিয়ে রাখতে হবে যে 3 দিন। তারপর? বলো বলো, সবাই বলতে শুরু করো। গোপাল ভাঁড়ের গল্প। যারা শোনে অল্প স্বল্প, বুদ্ধির খেলায় হবে না। রাজা থেকে পাত্র মিত্র, মন্ত্রী কোটাল তলাপাত্র, হয়ে যাবে ভেবা গঙ্গারাম। হয়ে যাবে ভেবা গঙ্গারাম। এই দেখো, আমার সব কটা নাতি নাতনিকে জুটিয়ে এনেছেন বিজ্ঞানী। কি ব্যাপার রে গুলটে? ওমা, আজ তো তোমার গল্প বলার দিন, সব ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, সব ভুলে গেছো গোপাল দাদু। আরে বাবা, ভুল তো হবেই, বয়স হচ্ছে যে। কি বিজ্ঞানী? গোপাল ভাঁড়ের তো বয়স বাড়ে না ভাঁড় মশাই। তাহলে গল্প বলবে কে? বলতে হবে বলতে হবে, গল্প টল্প বলতে হবে। গোপাল ভাঁড়ের গল্প চাই। গল্প শুনে হাসতে চাই। ওরে থাম থাম থাম, হবে হবে, গল্প হবে। এত চেঁচামেচি করলে তোদের দিদিমা আবার লাঠি নিয়ে তেড়ে আসবে। আস্তে আস্তে। আমরা একদম চুপ করে থাকবো দাদু, এই মুখে আঙুল। কি গল্প শোনাই? ও বিজ্ঞানী মশাই, কি গল্প শোনাই বলো দেখি। তুই বলবি? বল দেখি কি গল্প। কি হলো? এই যে, তুমি কি করে রাজা মশাই সবাই গোপাল ভাঁড় হলে? হ্যাঁ হ্যাঁ, বলো। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার ভাঁড় মশাই হলে কি করে? ভালো গপ্প হবে। হ্যাঁ বেশ, তবে শোন বলি তবে। এই ভাঁড় হওয়ার আগে আমি রাজা মশাইয়ের বাজার করতাম রোজ, বুঝলি? বাজার করতে তুমি? হ্যাঁ রে, রাজার বাড়ির বাজার। বাবা, কিছুতেই হিসেব মেলাতে পারতাম না। ওমা, রাজা মশাই তো তাহলে রেগে যাবেন। হ্যাঁ রে, রোজ রোজ ভুল। এই জন্যেই কোটাল মশাই আমাকে বেঁধে নিয়ে চলে গেল একেবারে রাজসভায়। হিসেব মেলাতে পারেনি শুনে রাজা মশাই তো রেগে একেবারে কাঁই। না 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 না, এ আবার কি কথা? বাজার করতে গিয়ে হিসেব ভুলে যায় বাজার সরকার? এমন বাজার সরকারের কি দরকার? আমার তো, তুমি থামো, আমি তো আছি নাকি? হ্যাঁ, এই লোকটা কি রকম দেখো মন্ত্রী। ষড়যন্ত্রী, 1 নম্বরের ষড়যন্ত্রী। দোহাই রাজা মশাই, সত্যি আমি কিছু করিনি রাজা মশাই। কিছু করিনি? বেটা তস্কর, মানে চোর চোর। করতিস বাজার, অথচ অথচ হিসেবে গোলমাল বারবার। শুলে বসাবো তোকে। শুন, মহাভুল রাজা মশাই, সত্যি বলছি। ফুল থেকে নামিয়ে গাড়োতে ঢোকাবো। রাজন, এটাকে 250 তেঁতুল খাইয়ে দিন। 51টা লঙ্কা খাইয়ে দিন। মরে যাব হুজুর। শোনো বেটা, তোমাকে ভাবছি হিমালয় পাঠিয়ে দেবো। এই মন্ত্রী। হ্যাঁ, হিমালয় ঠান্ডায় সেটে যা। মহারাজ বাঁচান। তোমার আগেই আমার মনে এসেছিল কথাটা, ঠক ঠক করে কাঁপবে। আমি তো প্রথম থেকেই ভাবছিলাম। তোমার আগে আমি ভেবেছি। অত চেঁচিও না, বুঝলে? মহারাজ জানেন কে এমনটা ভেবেছিল। যাক কলা, সকলে সকলে আমাকে হিমালয়ে পাঠাবে ভেবে রেখেছে। কি বলছিস বিড়বিড় করে? হ্যাঁ, খালি ফিস ফিস করলে মহারাজ কিন্তু ভয়ানক রেগে যান। মন্ত্রী, সবাই যখন বলছে তখন এই হাঁদা বাজার সরকারকে ওই হিমালয়ে পাঠিয়ে দাও। আমি তো প্রথম থেকেই ভাবছিলাম। কিরে, আপত্তি আছে? যদি থাকে তাহলে বল, আজকেই পাঠিয়ে দেবো। কাকে আর বলবো, সবাই তো তর সইছে না কারো। হ্যাঁ বাজার সরকার, তা কিছু বলবে? বলতে তো চাই মহারাজ, কিন্তু বলো কি বলবে। আপনি শাস্তি দিচ্ছেন, দিতেই পারেন।
আপনি মহানুভব মহারাজ। হিমালয়ে গিয়ে ঠান্ডায় জমে গেলেও ঠিক আছে, না হয় মরে যাব। কিন্তু কিসের কিন্তু? হ্যাঁ, কিন্তু আবার কি? কিন্তু কিসের? কিন্তু মহারাজ, আপনি শাস্তি দিচ্ছেন, এ তো আমার মহাভাগ্য মহারাজ। আসলে আমি মরে গেলে বল বল। মরে গেলে একটা মহাবিদ্যা এই জগৎ থেকে হারিয়ে যাবে মহারাজ। মহাবিদ্যা? কিসের বিদ্যা? আগে ওই সকলকার সামনে বলবো মহারাজ। আমার সামনেই বলতে পারো, আমি মন্ত্রী। আমি সেনাপতি। আমি কোতোয়াল আঁচিল সিং। আ, 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 বলো বলো, কিসের বিদ্যা? নির্ভয়ে বলবো আহা, নির্ভয়ই বলো, গঙ্গারাম কোথাকার। মহারাজ। আমি সোনার চাষ জানি মহারাজ। কিসের? সোনার গাছে কাঁদি কাঁদি সোনা ফলবে মহারাজ। কাঁদি কাঁদি শোনা? মা কালীর দিব্যি, এই চোখ ছুঁয়ে বলছি মহারাজ। কাঁদি কাঁদি সোনা ফলবে গাছে? সোনার চাষ, কি অদ্ভুত কথা! কি আবার বলবে, একেবারে চোখ ছানা বড়া। তো হবেই। আচ্ছা, অমাত্যটা ধরতে পারলো না ভারমশাই? অমাত্য মশাই তো লাফাতে লাগলো, বলল আমাকে শিখিয়ে দাও। হা করে ইল্লি না। হ্যাঁ হ্যাঁ, আমাকে শিখিয়ে দাও সোনার চাষ। হ্যাঁ, আমি রাজামশাইয়ের জমিতে সোনার চাষ করে দেব। আমাকে যদি বলা হয় মহারাজ, আমিও পারি। আমি এটাকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি, লিখে নেব সব। তুমি নিয়ে যাবে মন্ত্রী? নিয়ে যাই, বুদ্ধি করে জানতে হবে। মন্ত্রীর আবদারটা দেখুন। উনি নিয়ে যাবেন ওটাকে, রক্ষা করতে পারবেন উনি? ওই তো আরশোলার মতো চেহারা, ফু দিলে ফোপাতে থাকে। থাম মোটা, তুই পারবি ওকে আগলে রাখতে? হ্যাঁ, দম ফেলতে গিয়ে হাঁপিয়ে মরছিস। হ্যাঁ, ও করবে এটার দেখাশোনা। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাব। আপনার রুমাল দিয়ে গালটা মুছে একবার চুমু খেয়ে নেব। মন্ত্রী না ফেরিওয়ালা? হ্যাঁ, আমার বাড়িটা কাছে, সেটা বুঝছো না? এই যে বাজার সরকার, কার বাড়িতে থাকবে বলো? আমায় ফাটকে ঢুকিয়ে দিন মহারাজ, সোনা চাষ আমি আপনাকেই শিখিয়ে দেব। আমাকে? আমার বিদ্যে আমি দান করব দেশের জন্য। দেশ মানে আমার রাজা, সব শিখিয়ে দেব মহারাজ। খাটুনি আছে বুঝি? একদম নেই, খাটুনি নেই। জমিতে দুবার লাঙল চালিয়ে সোনার বীজগুলো পুঁতে দিতে হবে। 1.5 দিনে গাছ বেরোবে, তার পরের 2 দিনে 6 হাত গাছ। ব্যাস, ডালের গাঁটে গাঁটে এঁচড়ের মতো কাঁদি ঝুলবে মহারাজ। সোনার বীজ? সে আবার কোথায় পাবে? গো, সোনা গাছের বীজ কোত্থেকে পাবে? কেন, আমি বানিয়ে নেব। আপনি 250 সোনা আমার হাতে দিলে 2 দিনে বীজ তৈরি করে বসিয়ে দেব। ও বাবা, কি নাম বাবা তোমার? গোপাল মন্ত্রী মশাই। এই গোপাল, ঠিক পারবে তো? না পারলে লোকে কিন্তু আমার খুব নিন্দে করবে। ইয়ার কি করবে ভাই? এই বুক ছুঁয়ে বলছি, সোনা চাষ আবার একটা কথা নাকি? ঠিক আছে মন্ত্রী, রাজামশাই, এই ছেলেটার হাতে 250 সোনা মাপিয়ে ওই ফাটকে পুরে দিয়ে এসো, দেখি বীজটা করুক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি একটু রেডি থাকবেন রাজামশাই, নইলে কে আবার ঢুকিয়ে দেবে আমাকে আপনার অন্য কোথাও। আরেকটা কথা বলবো মহারাজ? হ্যাঁ বলো। একটু শুদ্ধ হয়ে বীজ করতে হয় মহারাজ, তাই আরেকটু কিছু আরো চাই? কি চাই কোটাল? আমার সঙ্গে বাইরে যেতে হবে। ওটি চলবে না, আমি এনে দেব। রোজ চাই ঘি, সরু চালের ভাত, ভালো দুধ, আমসত্ত্বের চাটনি আর 6টা পান্তুয়া, 4টে তালশাঁস সন্দেশ। আর 250 সোনা, তাই তো? জো হুজুর বাবু। কি হলো হে গোপাল চোর?
সারা শব্দ নেই কেন? একটু খেতে বসেছি সেপাইদা, এই তো সামান্য খাওয়া, পাখির আহার। তুমি একটা রাক্ষস। 10 দিন ধরে যা খাচ্ছ 1 বছরের খাবার। কাল রাজামশাইকে বলো একটু রাবড়ি পাঠাতে। এরপর রাবড়ি পেটে ঢুকবে, পেটটা পটাং করে ফেটে যাবে। ওটাতে সোনা চাষের বীজ ভেজাবো ভাই। অতখানটা রাবড়ি একা খেও না। রাবড়ি ঘুষ চেয়েও না ভাইটি। থাক থাক থাক, যেদিন হিমালয়ে গিয়ে পড়বে সেদিন বুঝবে। এই তো রাজামশাই এসে গেছেন। রাজামশাইকে সেলাম দো। কি হলো গোপাল চোর? এই তো সব ভালো বন্দোবস্ত হয়েছে মহারাজ। সে তো ভালো হয়েছে। কিন্তু মুদি আর ময়রার দোকানে তো মালপত্র জুটবে না। পান্তুয়া, তালশাঁস মার্কা সন্দেশ। রাবড়ি রাবড়ি চাই। রাবড়ি? 250 রাবড়ি মাত্র 3 দিনের জন্যে মহারাজ। এই দেখো, ওরে রাবড়ি খেয়ে শেষ খালে। খাবো না তো। তাহলে? ওই সোনা চাষের বীজ ভেজাবো। সুন্দর বীজ হয়েছে, রাবড়িতে ভিজিয়ে রাখতে হবে যে 3 দিন। তারপরে বীজ রেডি, পুঁতে দিতে হবে। 3-4 দিনে গাছ বড় হয়ে যাবে, আর 6 দিনে সোনার কাঁদি, মত্তমান কলার মতো কাঁদি। তারপর হ্যাঁ, তারপর তো হিমালয়ে যেতে হবে মন্ত্রী মশাই। আরে ওসব কথা ছাড়ো, বীজ পুঁতবে কবে সেটাই বলো। হ্যাঁ সেটাই বলো, রাবড়ি পাঠিয়ে দেব তখন। তাহলে সবাইকে জানিয়ে দিন মহারাজ, আর 5 দিন বাদে মানে মঙ্গলবার বীজ পোঁতা হবে। ব্যাস। সকলকে জানাবো মানে? কাক পক্ষীটিও জানবে না, শুধু আমরা কজন। মনে থাকে যেন সামনের মঙ্গলবার। মন্ত্রী, আজকে তোর সইছে না, গোপাল চোরটাকে ডাকো। আরে ডাকুন না মশাই, কি জন্য মন্ত্রী হয়েছেন? এই কোতোয়াল, কোতোয়াল, এই কোতোয়াল, কানের মাথা খেয়েছো নাকি? এটা কালা কোথাকার। এই কোতোয়াল, আরে ওই গোপালটাকে নিয়ে আয় না, কুম্ভকর্ণ কোথাকার। এই তো এসে গেছি, আসামি হাজির। কি গোপাল, সব তৈরি তো? সব তৈরি মহারাজ, শুধু বীজগুলো নিয়ে পুঁতে দেবার একটা লোক দিন। টাকাটাক পুঁতে দেবে। 3-4 দিনে মত্তমান কলার কাঁদির মতো মানে। এই দেখো, আমি পোতার লোক কোথায় পাবো? তুমি পুতো। উমা, আমি তো চোর, আমি পুঁততে পারি নাকি? তাহলে? যে কোনোদিন কিচ্ছুটি চুরি করেনি সেই পারবে পুঁতে দিতে। আমি পুঁততে পারলে আমার এমন দশা হতো নাকি? ঠিক আছে, যে কোনোদিন চুরি করেনি, তাই তো? এক্কেবারে মহারাজ। মন্ত্রী যাও, ছপ করে গিয়ে পুঁতে দাও দেখি। আমি পুঁতবো? হাত দাও না বাবু, কে আর দিচ্ছি। টপ করে যাবে, ছপ করে পুঁতবে। তা হয় না। হয় না? কেন হয় না? হবে হবে, ঠিক হবে। কাজ দেবে না? কেন কাজ দেবে না? আরে বাবা, আমি রাজ্যের মন্ত্রী, আমাদের একটু আধটু চুরি না করলে চলে? যা মাইনে পাই চলে না। ঠিক আছে, ঠিক কথা, অনেকবার ভেবেছি। যাকে সেনাপতি, একটু এগিয়ে এস, পটাপট বীজগুলো পুঁতে দাও। এ হলো দেশের কাজ। আমারও তো মাইনে বাড়ানোর দরকার ছিল মহারাজ। রাজ সরকার থেকে না বলে কিছু না নিলে আমার হাত চুলকোয়। আমি পুঁতবো ওই বীজ, হাত টান রোগ আছে, কি করব মহারাজ? এই দেখো, তাহলে পুঁতবে কে? তাহলে পুঁতবে কে? আমি হলাম গিয়ে রাজার অমাত্য, ওই হাত চুলকে তো আমাকেও খেতে হয় নাকি মহারাজ? মহারাজ, রানীমাকে গিয়ে একবার বলুন না, যদি একবার কি এসে। দেখ, পকেটে একটা মোহর রাখার জো নেই, রানী নাকি চক্ষু দান করে। মহা মুশকিল। পণ্ডিত, এগিয়ে এসো তো।
কি বলবো মহারাজ, টলে পড়ার সময় আমি রোজ গুরুমশাইয়ের ভয়ে পাশের ছেলের লেখার দিকে চক্ষুদান করতাম। কি সর্বনাশ, আমার বীজগুলো যে নষ্ট হয়ে যাবে মহারাজ। আহা, নষ্ট হবে কেন? রাজামশাই নিজে আছেন তো, সারা দেশ তার নামে জয়ধ্বনি দেয় না? সত্যি তো, মাথায় আসেনি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কি জয়। জয়। তারিকা জয় বললেই জয় হয় নাকি? ছোটবেলায় মার ঘর থেকে নাড়ু চুরি করেছি, চুরি করে পিঠে খেয়েছি। হ্যাঁ, আর রাজবৈদ্য বারণ করা সত্ত্বেও রোজ 2টো করে রাজভোগ লুকিয়ে খান। চিয়াকল, সেও তো চুরি। শোনো ভাই গোপাল চোর, এসব কথা বাইরে ফাঁস করো না যেন। হিমালয়ে যেতেই হবে, বীজগুলো থাকুক। হ্যাঁ থাকুক, সুযোগ সুবিধা বুঝে হবে এখন। চলো সেনাপতি। মহারাজ, শুধু একটা কথা মহারাজ। আবার কি কথা? ভয়ে বলবো না নির্ভয়ে? নির্ভয় বল। দেখা গেল মন্ত্রী চোর, সেনাপতির হাত টান, অমাত্য আর পণ্ডিতের চক্ষুদান রোগ, রাজা রানী কোটাল সবাই একটু একটু ইয়ে করে মহারাজ। আর বলতে দেবেন না মহারাজ। বল। সবাই ইয়ে করে ওই আমি তো সামান্য বাজার সরকার, আমি একটু ইয়ে করলেই হিমালয় নির্বাসন, ঠান্ডায় সেটে যাব যে। ও বাবা, এ তো যাকে বলে নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। শোনো শোনো, এসব কথা আবার সব জায়গায় ফাঁস করো না। আর ওই সব বাজার টাজার আর তোমাকে করতে হবে না। আজ থেকে তুমি শুধুই আমাকে হাসাবে আর বুদ্ধি দেবে, কেমন? মহারাজ। আজ থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার তুমিও এক রত্ন। তোমার নাম হবে হাসির রাজা গোপাল ভাঁড়। আমরাও বলবো হাসির রাজা গোপাল ভাঁড়। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গোপাল দাদু